উপস, চাটাচাটির ভিডিও ভাইরাল হয়ে গেল। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি রেডি হচ্ছি কিছু একটা করার জন্য। তার জন্য প্রথমে মুখে স্নো পাউডার, লিপস্টিক, লিবিলিবি যা দেওয়া সব দিয়ে নিচ্ছি। একটু সুন্দর দেখতে তো হবেই, আর আমি জানি আমি অনেক সুন্দর, তবু একটু মেকআপ শেকআপ করে নিচ্ছি। চোখেও কাজল সাজল দিয়ে নিলাম। এই দেখুন আমাকে দেখতে কত সুন্দর লাগছে, উফ নজর না লাগুক। সো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি তৈরি করব একটা পুডিং। এই পুডিংটা আসলে আমার আপুদের জন্য, কারণ ওরা অনেক দিন ধরে আমাকে বলতেছিল একটা পুডিং বানাও, পুডিং বানাও। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ডিমটা প্রথমে ডাইরেক্ট বলে দেওয়ার আগে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে যে ময়লা থাকে ওইটা নিয়ে ফেলতে পারি। এই যে প্রথমে পড়ে গেল আমার হাতে ময়লা, সো ওগুলো ফেলে দিচ্ছি। বারবার চেক করে নিতে হয়, আবার অনেক সময় ডিম নষ্ট পড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা সম্পূর্ণটার 3 ভাগ দেব, 4 ভাগের 3 ভাগ দিলেই হচ্ছে। আবার কিপটামি করে কম দিয়ে না, কম দিলে কিন্তু টেস্ট কম হবে। আর কনডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে আমার জিভে জল চলে আসতেছিল, কারণ আমি চিন্তা করতেছিলাম কীভাবে চামচটাকে চেটে পুটে খাওয়া যায়। সো এই সুযোগ হাতছাড়া না করে আমি চাটা শুরু করলাম। কেউ আর মাইন্টেন করে না, লুকোয় খেয়ে ফেলছি। তারপরে দিয়ে দিয়েছি তরল দুধ 1/2 কেজি। কাঁচা তরল দুধ দিয়ে দিয়েছি। কেউ চাইলে বয়েলও করে নিতে পারেন, আমার এত সময় নেই যে বয়েল করব, সো আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আবার কেউ বললেন না যে এটা হরলিক্স, এটা আসলে হরলিক্সের বয়ামের মধ্যে আমরা গুঁড়ো দুধ রাখছি মানুষকে কনফিউজড করার জন্য। মাঝে মধ্যে আমিও কনফিউজড হয়ে যাই। তারপরে দিয়ে দিচ্ছি চিনিটা দিবেন স্বাদ বুঝে। কেউ আবার পাকনামি করে প্রথমে বেশি চিনি দিয়ে দিয়েন না। তারপরে বিটার মেশিনটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা ম্যাজিক দেখেন আমার লাইটটা কীরকম করে। যখন এখানে বিটার মেশিনটা লাগাই না লাইনের সাথে, তখন লাইটটা একবার যায় একবার আসে। এই যে ম্যাজিক বাতির মতো জ্বলতেছে। চিনিটা না গলা পর্যন্ত আমি বিট করে যাব। তারপর একটু চেক করে নেব চিনি হয়েছে কি না। যেহেতু আমি প্রথমে কনডেন্স মিল্ক দিয়েছিলাম মুখে, তার কারণে আমার মুখে মিষ্টি লেগে আছে, একটু পানি খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আবার চিনিটা দিয়ে আবার বিট করতেছি। আবার লাইটটা মিট শুরু করে দিছে, কি আর করা। তারপরে দিয়ে দিয়েছি ফুড কালার। আর এদিকে আমার ভরি ওজনের কানের দুলটা একটু চেক করে নিয়েছিলাম, খুলে যাচ্ছে তো বারবার, এই জন্যে। এই যে তৈরি হয়ে গেল, দেখুন এখানে কালারটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দেখেন। তারপরে তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে চিনি দিয়ে দিয়েছি, তারপর একটু করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি হয়ে আসলে এটাকে একটু ঠান্ডা হতে দেব, যাতে হার্ড হয়ে যায়। আরেকটা স্টিমের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, তারপর তার উপর ক্যারামেলের পাত্রটা দিয়ে দিলাম। তারপরে পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি, পুরোটাই হয়ে গেছে। তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে 40 মিনিট এটাকে করে নেব। আর এদিকে এতগুলো যে নোংরা হয়েছে এগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম। 40 মিনিট পরে চলে আসছি পুডিংটা কেমন হলো দেখার জন্য। পুডিংটা মনে হয় এতক্ষণে হয়ে গেছে, তাই না? হয়ে যাওয়ারই কথা। এটা কিন্তু মিডিয়াম হাইয়ের মধ্যে রেখে করবেন। পুডিংটা চেক করে নিচ্ছি এটা কাঠির সাহায্যে। দেখুন কাঠির মধ্যে লাগে নাই, তার মানে হয়ে গেছে। এবার এটা বের করে ডাইরেক্ট ডিপ ফ্রিজ আমি ঢুকাই দেব। ঠান্ডা হইতে দেওয়ার এত টাইম আমার নাই, যার কারণে ফ্রিজে ঢুকাই দিই। 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মোল্ড আউট করে নিলাম।